24/12/2023 ভোর 4:35। মনে হয় এবছর শীতের সবচেয়ে ঘন কুয়াশাচ্ছন্ন সকাল। সাথে এক সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লাম প্রত্যন্ত এক গ্রামের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 30 কিলোমিটার। পরনে দুটি ফুল হাতা টি শার্ট, তার ওপর হুডওয়ালা একটা জ্যাকেট, পায়ে জিন্সের প্যান্ট, মোজা, একটা ক্লগস জুতো, মাথায় কান ঢাকা একটা টুপি, তারপর হেলমেট। হ্যাঁ, দস্তানা পরে মোটরসাইকেল চালাতে একটু অসুবিধাই হয়, তাই সেটা নেই, তাই পড়ারও প্রশ্ন নেই। গন্তব্যের দিকে যতই এগোই ততই কুয়াশা যেন আমাদের পথ আটকে দিতে চায়। মোটরসাইকেলের 3 ফুট সামনে কিছুই দেখা যাচ্ছে না। এত কিছু পড়ার পরেও শরীরে প্রচন্ড কাঁপুনি দিচ্ছে। গাড়ির গতিবেগ কিছুতেই 20 থেকে 25-এর বেশি তুলতে সাহস হয় না। এত কিছু পড়ে আপনাদের হয়তো মনে হতে পারে, ধুর, কে যায় ঘুম নষ্ট করে এত ঠান্ডায় কষ্ট করতে, সামান্য খেজুরের রসই তো, ও কেউ গেলে তাকে দিয়ে আনিয়ে নেব। হ্যাঁ, তা হয়তো সেটা চাইলে করেই নিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, এই যে কনকনে ঠান্ডায় ঘুম থেকে ওঠা, তারপর মোটর সাইকেলে পাড়ি দেওয়া সুদূর যাত্রাপথ, এক প্রবল অভিজ্ঞতা, অসম্ভব সুন্দর। আজকালকার প্রজন্ম তো এই অভিজ্ঞতা স্বাদই জানে না। এইটা রাস্তা, তাই না? এই রাস্তাটাই তো? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা। ও অসাধারণ! এখানে কিন্তু ভুল করার জায়গা নেই। ডান দিকে বাদিকে কিন্তু বড় বড় পুকুর, একটু দেখিয়ে দিই। আমরা যেসব জায়গাতেই যাচ্ছি, মাঝখানে আলের ওপর দিই, ডান দিকে বাদিকে বড় পুকুর। এখানে ভুল করার জায়গা নেই, এখানে ভুল করলে সেটা পুকুরে পড়ে চলে যেতে হবে। পথ চলতে চলতে যখন আকাশে একটু আলো ফুটতে দেখলাম, তখন জায়গায় জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করতে লাগলাম আর সেগুলি ক্যামেরা বন্দি করতে লাগলাম। তাতে গন্তব্যে পৌঁছতে দেরি হলো বটে, কিন্তু কুছ পরোয়া নেই। শুধু রস খাওয়াটাই তো উদ্দেশ্য নয়, এই পুরো যাত্রা পথটাও তার অংশ বটে। ও অপূর্ব অপূর্ব অপূর্ব! এই বিশ্বাস করুন, এই যে ঠান্ডায় কষ্ট হচ্ছে, গাড়ি চালাতে পারছি না, তবুও যেন মনে হচ্ছে এটা হচ্ছে কষ্ট করাটা এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। আই হোপ। তো এবার আমাদের হেঁটে হেঁটে যাওয়ার পালা। কিছুই দেখা যাচ্ছে না, দেখেন। আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না। আর এই হচ্ছে এখানকার অবস্থা, কুয়াশা, তার মধ্যেই আমরা হেঁটে হেঁটে চলেছি। হ্যাঁ, ওঠেনি বলছেন? ওমা, দেখি যে কাকুর ভরসে আমরা এতটা পথ এলাম, ওনারই কোনো পাত্তা নেই। অপূর্ব অপূর্ব! বেশ কিছুবার ফোন করে অবশেষে ওনাকে পেলাম। তো আমাদের কাকা চলে এসছে। চারিদিকে মনোরম সৌন্দর্য, সে তো আর দেখতেই পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই। এখন বাজে কিন্তু 6:10, ঠিক আছে? 6:10 বাজে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, তার মাঝখান দিয়ে আমরা চলেছি খেজুরের রস খেতে। এক অনবদ্য অভিজ্ঞতা, অনবদ্য অভিজ্ঞতা। এই আপনাদেরকে, মানে আপনার নিজেরও যতক্ষণ না এই জায়গাটা আসবেন উপভোগ করতে পারবেন না ব্যাপারটা কতটা সুন্দর লাগছে। এবার এখান থেকে শুরু হলো আমাদের হাঁটা। দুপাশে মস্ত মস্ত ভেড়ি, মাঝে একজন সাইকেল নিয়ে খুব সাবধানে যেতে পারে এমন সরু পথ। সেই পথের দুই ধারে কাঠবাদাম, কুল, বিলিতি আমড়া, আরো কত নাম না জানা ভিন্ন ভিন্ন গাছের সারি। চারপাশে যে কি অফুরন্ত প্রাকৃতিক শোভা, সে কি আর লিখে প্রকাশ করা যায় বলুন? চারিদিকে কিন্তু সাংঘাতিক, একদম কুয়াশায় ভরা। আমাদের ছোট্ট একটু আল, তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। এই ভিডিও করা, ছবি তোলার চক্করে
আমরা কাকাকে হারিয়ে ফেলেছি এক প্রকার। কাকা সাইকেল নিয়ে, হাঁড়ি নিয়ে, ড্রাম নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন? এই দেখুন, এখানে প্লাস্টিকের সমস্ত ড্রাম বেঁধে রেখে দিয়েছে। প্লাস্টিকের ড্রাম বাঁধার কারণ, আগে মাটির ভাঁড়েই করা হতো। মাটি থেকে মাটির ভাঁড় দড়ি ছিঁড়ে পড়ে গেলে বা ফেটে যাওয়ার একটা ব্যাপার আছে, তো সেই জন্যেই প্লাস্টিকের ড্রাম সহজলভ্য, সহজেই পাওয়া যায়, সেই জন্য প্লাস্টিকের ড্রামটাই সবাই প্রেফার করে। ও বাবা, দেখেন দেখেন, আপনারা এইসব ছেড়ে কি করে আছেন বলেন দেখি? দেখেছেন? দেখেন, ঠিক আছে, এই দিকটাও একবার দেখে নিন। চারিদিকে অন্ধকার, কিছুই, এখান থেকে 2 ফুট আগে, তারপরে সব পুরো একদম ফগি ফগি হয়ে রয়েছে। এই যে এখান থেকে আপনাদেরকে দেখাই, মহারাজ বসে রস খাচ্ছেন। ওনার কাছে গেলে ওনাকে ডিস্টার্ব করা হয়ে যাবে নাকি? এখন কত সুন্দর বসে বসে রস খাচ্ছে। এই সমস্ত গ্রামের শোভা, প্রাকৃতিক শোভা আপনারা বাড়িতে বসে কি করে উপভোগ করবেন? আপনাকে তার জন্য বেরোতে হবে। বিছানায় শুয়ে মোবাইল সার্ফ করে হয়তো আর একজনের এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করে সেটা আপনি দেখতে পারবেন, কিন্তু নিজে উপভোগ করতে গেলে এই সৌন্দর্যগুলো আপনাকে আসতেই হবে, কিছুই নেই করার। দেখুন কত সুন্দর করে রস খাচ্ছে একটু একটু করে। যাই, ওনাকে আর বিরক্ত না করে ভয় পেয়ে চলে গেলেন। তো এটাই হচ্ছে আসল কথা। জায়গাটা অসাধারণ সুন্দর। আমরা এই জায়গাটাকেই প্রেফার করি প্রত্যেকবার আসার জন্য। আর যতবার আসি ততবার দেখুন, যত গাছে যাচ্ছি তত গাছে পাত্র লাগানো, সব কটা গাছ। ওই যে ওখানে আগেও দেখুন, ওই দূরগুলো দেখুন, দেখতে পাচ্ছেন কি জানি না, ওই সব কটা গাছে কিন্তু পট লাগানো রয়েছে। এই গাছটাতেও পট লাগানো, ঠিক আছে। এই দেখুন, এই আর একটা, এই আর একটা, এর একটা গাছে পট লাগানো, সব গাছে রস একদম। আচ্ছা আচ্ছা, এই দেখুন ওখানে বলতে বলতে এই একটা দেখুন, এই আর একটা, ঠিক আছে। ওই যে আমাদের কাকা সামনে। আমরা প্রতি বছরই একই জায়গাতেই আসি, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। অনেকেই দেখি আশেপাশে অনেক জায়গায় যায়, শুধুই কিন্তু এলাম, গাছের রস খেলাম, ওটুকুই কিন্তু শেষ নয়। এই যে কমপ্লিট জার্নিটা, এটাও কি কম? বক, দাঁড় কাক, হ্যাঁ হ্যাঁ, মাছ ভাসছে মানে? ও আচ্ছা, উপর দিকে চলে আসছে। হুম, বুঝতে পেরেছি। কটা বাজে বলো তো এখন? 6:30, 6:38 হয়ে গেছে। 6:38 হয়ে গেছে। কি আর হবে, হওয়ার নতুন করে আর কিছুই নাই। ওয়েদার আজকে সত্যিই খারাপ। এখনো অব্দিও চারিদিকে, এখন বাজে সকাল 6:30, 6:40 বাজতে যাচ্ছে। চারিদিক অন্ধকার একদম। হ্যাঁ, 9টার আগে পরিষ্কার হবে না।
সব মিলিয়ে যেন আমরা এক স্বর্গে অবস্থান করছি। যদিও এর কিছুটা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, জানি না কতটা কি পারলাম। এমন ভাবে চললো প্রায় 1 প্রহর। চারিদিকে নানান রকম পাখির ভিন্ন ভিন্ন আওয়াজ। চলো ব্যাস, ওনার সাথে চললাম ওনার বাড়ি। না বেশি দূর নয়, পাশেই। রস মোটামুটি পাড়া হয়ে গেছে। হ্যাঁ, কাকা চলেছে বাড়ির উদ্দেশ্যে। দেখুন, পুরো একদম স্বপ্নের মতন লাগছে না? সে একদম ছোটবেলায় কিশলয় বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। একদম সেম ফিল দিচ্ছে। জানি না আপনাদের কেমন লাগছে। পিঁপড়ে পড়েছে রসে। তো খাওয়ার জন্য ওরাই তো, ওরা না খেলে রস হবে না। মানে পিঁপড়ে যদি রস না খায় তাহলে সে গাছে রস হবে না। পিঁপড়ে, মাছি এ তো থাকবে, বিশেষত মৌমাছি। হ্যাঁ। রস খাবি তো চলে আয়। চলে এসছে সকালবেলায়। আহ 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 আটকে গেছে। হুম, দেখো পড়েছে। কি হলো এখনো? এ যে কি করে বোঝাবো শোনা তোমার। আহ ব্যাস, এই তাহলে এক্সপিরিয়েন্স। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের তো দারুণ লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শীতের মধ্যে অসাধারণ অসাধারণ, মানে এটা নিজেরা গিয়ে এক্সপিরিয়েন্স না করলে কখনোই বোঝা সম্ভব নয়। ফেরার পথে ভিডিওটা আর বানানো হয়নি, ঠান্ডা লাগছিল, বাড়ি ফেরারও তাড়া ছিল। কেমন লাগলো অবশ্যই লিখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ওয়ার্থি মনে হলে সাবস্ক্রাইব করবেন।